হ্যালো সবাইকে, আমি কঙ্কনা। গুড মর্নিং। তো আমি আজকে ভিডিওটা শুরু করছি কারণ তোমাদেরকে মা আগের ভিডিওতে বলেছিল যে মানে পাপার অফিসে অনেক রান্না করে দিতে হবে, অনেক রান্না। তো সেটাই মা সকাল থেকে একদম শুরু হয়ে গেছে করতে। তো ওইদিকে মা ব্যস্ত আছে, তাই মা বললো যে তুই আজকে ভিডিওটা শুরু কর। আর আজকে সেটা হলো পাপার বার্থডে, তোমরা সবাই দেখেছো। তো সেই জন্যই অফিসে পাপা সবাইকে খাওয়াচ্ছে, ওর জন্যই রান্না। তো কিছুটা রান্না হয়েছে, কিছুটা এখনো হচ্ছে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি হয়েছে আর কি কি হচ্ছে। তো চলো যাই। আর এখানে দেখো লাড্ডু বসে, এই দেখো এখানে। আজকে ওর এই রুমটা থেকেই স্টার্ট করেছি, আমার রুম থেকে স্টার্ট করিনি। তো চলো ওখানে যাই, দেখাই কি কি রান্না চলছে আর কি কি হয়ে গেছে। আর মা যখন সব হয়ে যাবে ফ্রেশ হয়ে একেবারে আসবে তোমাদের সামনে। দেখো এখানে হচ্ছে এটা কচুর শাক, ঠিক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর ওইদিকে এখনো রান্না চলছে। তো কি চলছে চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো চিংড়ি মাছ মা ভেজে রেখেছে। আর এখানে হচ্ছে কি হবে, হ্যাঁ ঝাল করবে চিংড়ি মাছের। আর এখানে দেখো ইলিশ আছে, এই যে ইলিশ। এটা কি হবে? এটা সর্ষে দিয়ে ভাপা হবে। সর্ষে ভাপা হবে। তো হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আর মা একেবারে রান্না করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবে। দেখিয়ে দাও কি কি রান্না হলো। এখনো চাটনিটা হচ্ছে। হ্যাঁ, এই যে চিংড়ি মাছটা এরকম ভাবে করেছি, মাখা মাখা। হ্যাঁ, এখানে ও কচু শাক দেখিয়েছিস ভাবি, ডালটা দেখিয়েছিস। আর ইলিশ মাছটা এরকম ভাপা করেছি। হ্যাঁ, দুটো বাটিতেই রেখেছি। আর চাটনিটা করব। আর ভাত এক হাঁড়ি হয়েছে, এক হাঁড়ি হচ্ছে। আর পটল ভাজাটা মনে হয় টাইম হবে না, কারণ ওরা নিতে চলে আসবে। হ্যাঁ, 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 যদি হয় তো হবে, না হলে ওটা বাদ। ভেবেছিলাম পটলগুলো ভাজার বোধহয় হবে না টাইম, কিন্তু ওরা এখনো আসেনি বলে এমন থাক ভেজেই ফেলি। এনেছে যখন নাম করে। এই যে দেখো সব ভেজে রেখেছি। আর এইখানে আমি শুধু বিদ্যুতের জন্য এটা পাঠাবো না, একটু পায়েস করছে, রাতে এসে খাবে। কারণ হচ্ছে পায়েসটা আমাদের দিতে হয়। তো কী বলতো, সকালবেলা না বাজারে ও দুধ বেশি পায়নি, তো অল্প দুধ পেয়েছে। আর আমিও জোর করিনি, কারণ সব কিছু করে আদৌ পায়েস করে উঠতে পারবো কি না, তো ওই জন্য। তো সবই হয়ে গেল। হ্যাঁ, তো পায়েসটাও করে নিচ্ছি, কেন কখন নিতে আসে দেখি। আসুক। ওই যে দেখো গাড়ি এসছে, এসে ওই যে খাবার সব নিয়ে যাচ্ছে ওরা। নিভে গেল। ওই যে ফ্যান চলছে না। তো দেখো আবার কেক কাটছে। এটা পল্লবী এনেছে, ওই জন্য দাদা লেখা। আমি ভাবছি ড্যাড লেখাচ্ছ। এই যে পল্লবী এসছে অনেক মাস পর। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে জন্মদিনের গিফট সন্টির তরফ থেকে। এই শার্টটা দেওয়া হয়েছে। আমি সারাদিন পর এই রান্না বান্না করে আর ভিডিও করিও নি। এখন একটু সন্ধ্যেবেলা। চলো চলে যা শান্তি, চলে যা। যাবি না? নাও তুমি করো, কাটিং করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি 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 হাততালি। তিন। যাও 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 খাই দাও। ভুল বাবা আলে তো দাও। এটা কি? তুই খাওয়া। আমি হাত ধুয়ে তারপর খাবো। যা। কালকে আমি আর ভিডিও করতে পারিনি, শরীর তো এমনি খুব ক্লান্ত ছিল, কারণ অত কিছু রান্না করে সারাদিন একা হাতে সমস্ত কিছু করে ওঠাটা খুব
কষ্টই হয়ে গেছে কালকে আমার পক্ষে। তারপরে পল্লবী এসেছিলো, দেখলে কেক ফেক কাটা হলো, তারপরে ও গেল, তারপর না আর ইচ্ছা করছিল না। তারপর মনে হচ্ছিলো মানে আমি শান্তি বলছি তাড়াতাড়ি যা খাবি খেয়ে নে, আমি এবার শোবো, আমার আর শরীর ভালো লাগছে না। তো তাড়াতাড়ি খেয়ে দে, তার জন্য শুয়ে পড়েছি, ভিডিও এন্ড করিনি। তো এখন এই সকালবেলা তোমার বিদ্যুৎ অফিস টফিস চলে গেছে, আর বলো না ভিডিওটা এবার এন্ড করে দিই। সেটা হচ্ছে দেখো বিদ্যুৎ দিয়েছে গণেশজির একটা মূর্তি, এইটা দিয়েছে অফিস থেকে, খুব পছন্দ হয়েছে শান্তির, বিশেষ করে আমারও হয়েছে। আসলে গণেশ পুজো আমার একটা মানসিক রয়েই গেছে, সেটা করা হচ্ছে না। তো ইচ্ছাপুর বাড়িতে আমরা যখন চলে যাবো পার্মানেন্টলি, এখানে শান্তির কলেজটা হয়ে গেলে ইচ্ছা আছে তখন থেকে শুরু করবো পুজোটা। কারণ পুজো একটা গণেশ পুজো করতে গেলে অনেক কিছু তার ব্যাপার আছে। তো সেই জন্য এখন এখানে আপাতত কিছু শুরু করছি না, একেবারে বাড়িতে গিয়েই আমি ঠিক করে একটু শুরু করব। তো যাই হোক, এবছর গণেশ পুজোর দিন এই গণেশকেই শান্তি তো প্রত্যেকবার জানো ওর হাতু ফাতু এইসব যারা আছে তাদেরকে ও লাড্ডু ফুলমালা প্রত্যেক বছরই বসিয়ে দেয়। তো তার সাথে এই বছর এই গণেশটা যোগ হয়ে গেল। তো ভালোই হচ্ছে যে গণেশ আমার বাড়িতে চলেও এসছে। এই সব ব্যাপার। তো জন্মদিন ভালো কেটেছে, রান্নাও সবার খুব পছন্দ হয়েছে, খেয়ে সবাই খুব প্রশংসাও করেছে। আর মানে বিদ্যুৎও খুব মানে খুশি হয়েছে যে সবাই খেয়ে, স্বাভাবিকভাবেই কেউ কিছু খাওয়ালে সেটা সবাই ভালো বললে ভালোই লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা শেষ করার জন্যই আমি মেনলি এখন এলাম, কারণ ভিডিওটা শেষ করা ছিল না। তো চলো, আর সত্যি কথা বলতে কি যে ভিডিও করার মতো সত্যি আমার মন মেজাজ, এমনিই ধরো আমি ভিডিও করি না, তারপরে এই যা চারিদিকের পরিস্থিতি চলছে, তো এর জন্য আমার সত্যিই মন মেজাজ একদম ভালো নেই, একদম ভালো লাগছে না যে ভিডিওটা করবো, এসে করবো। তাও যাই হোক, চলছে, হচ্ছে সব কিছুই, দেখা যাক কবে কি হয়। তার মধ্যেও তো আমাদের কাজটা আমাদের তো চালিয়ে যেতেই হবে, প্রত্যেকের কাজই প্রত্যেকে চালিয়ে যাক, এই আশায় রয়েছি যে আমরা বিচারটা পাবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। জানি না শান্তি কবে এডিট করবে, কবে ভিডিওটা পোস্ট হবে, কারণ শান্তিরও মন মেজাজ ভালো নেই, চলছে ওরকমভাবেই, ও যাচ্ছে সব জায়গায় বেরোচ্ছে, তো ওই জন্য ও ঠিকভাবে করে উঠতে পারছে না, অ্যাকচুয়াল মনটা কাজ করছে না। তো যাই হোক, বলবো করে দিতে। তো টাটা, সবাই ভালো থেকো আর সাবধানে থেকো সবাই, এই হচ্ছে কথা। চল বাই।